চোখ তোমাদের খুলবে। নূপুর মা, নূপুর মা, তোমরা আবার বলে দিচ্ছ এই নামে বলবে। আমার ভালো লাগে, আমি নূর মা বলি, তুতলি মা বলি। তোমরা তো অনেক নাম দিয়েছো, খুব সুন্দর সুন্দর নাম দিয়েছো আমাকে, অনেক সুন্দর সুন্দর নাম দিয়েছো তোমরা। এই যে বলবে এক্ষুনি ব্যঙ্গ করে বলছি, তো কী বলবো বলো, কিছু বলার নেই মা। ছিলাম তো কারো একটা ভিডিওতে, কারো একটা লাইভে আমি ছিলাম তো, নিশ্চয়ই জানো তো। কৃষ্ণকালী মার ভিডিও প্রচার করেন উনি, উনি একটু প্রতিবন্ধী আছেন জানো তো, কোচকানো চুল কালো করে লাইভে, তার ভিডিওতে যেভাবে লাইভ করে কমেন্ট করে আমাকে ছোটো করলে সেখানটায়, সত্যি এটাই তোমাদের শিক্ষা মা। দেখো এখন যদি বলি, আমি তো ভাষা দিয়ে তোমাদের মতন বলতে পারবো না, তুই তাকারি এটাও বলতে পারবো না। কেন বলো তো, তোমরা একটা পুজো বাসা করো, আমি তোমাদেরকে বলতে পারবো না। তোমার মার কথাও শুনলাম, সবই জানি, তোমার মা ভিক্ষা করেন, পুজো করেন, আমি ব্যঙ্গ করছি না, তোমার মা কথাগুলো বলেছেন সবই জানি আমি, আমি দেখি, আমি তোমাদের লাইভ দেখি মা, যতটা পারি, যখন পারি চোখের সামনে আসে। এতজনের তো আর সময় হয়ে ওঠে না, হয়তো তোমরা 3-4টে ভিডিও করলে সেটা পেলাম না, একটা ভিডিও হয়তো দেখে নিলাম, দেখি। আর দেখা কী করো মা, সহ্য করতে পারবো? তোমাদের শ্যামা মায়ের খুব নরম, এই হৃৎপিণ্ডটা না খুব নরম, পারে না সহ্য করতে, হয় কেঁদে ভাসিয়ে দেয়, আর না হয় কী বলবো, মুখ গোমরা করে থাকি। এই কদিন আমি কষ্ট অনেক পাচ্ছি, অনেকের ভিডিও দেখছি তো, তবুও বলবো, আমি প্রতিবাদ করে যাব আমি। তোমরা যা খুশি আমাকে বলো, যেগুলো আমরা জানি, আমাদের থেকে বেশি তোমরা জানবে না। আর আমি অনেকে অনেক ভিডিও করেছি, কি বলবো আমি, আর ভাষা আসছে না আমার। অনেকের ভিডিওতে গিয়ে তো কমেন্ট করো। আর তোমাকে একটা বলছি নূপুর মা, তুমি যে শর্ট ভিডিওটা ছেড়েছো না, ওটা সূর্যকান্ত ইউটিউব চ্যানেলের ভিডিও। আমি বলেছি কি যেন ভিডিওটা করেছো তুমি, শর্ট ভিডিওটা, ওইটা দেখে একটা বয়স্ক মা ভিডিও করেছেন। উফ, ওনার যা ভাষা, খুব সুন্দর সুন্দর। যাই হোক, ওনাকেও ধন্যবাদ জানাই মা, যত পারবে এইভাবেই ভাষা করে যাও আমার প্রতি, কারণ তুমি তোমার মা, মায়ের কাছে সন্তানরা এরকমই শিখবে একদিন। আমি যদি নাও শিখি, কেউ না কেউ সন্তান তোমার কাছে এসব শিখবেই, জানি। তোমার আবার 3বার হ্যাঁচি আসছে না মা, 3বার আবার হ্যাঁচি আসছে তোমার, মানে সত্যি সত্যি সত্যি। আবার শিব শ্যামা মা, শিবশ্যামা মা আমার সত্যি দেখবে, শিবশ্যামা মা কী করে এসছে, কেন আমরা নাম রেখেছি, আমি তো বলতে পারতাম, শিবশ্যামা মা স্বয়ং আমাকে নাম বলেছেন এই নামটা রাখতে, কিন্তু আমি সেটা কিন্তু বলিনি। আমরা রেখেছি মাকে নাম, কেন রেখেছি সেটা আগে জানো। সেই ভিডিও ঘুরে আসো, কেন আমি বলতে যাব, আমার ভিডিও আছে, ভিডিওতে ঘুরে আসো, তোমাদের দরকার না, তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে রেখেছি, তোমরা যাও ওখান থেকে ঘুরে আসো। কি আমার যুক্তি কি খারাপ? কাকি তুমি ইসলাম ও এ চলে আসো, অনেক শান্তি পাবে, হয়তো আগের জন্মে মা করে দেবেন, মানে কোনো একটা মানুষ জন্ম যদি আবার পাই, হয়তো মা করে দেবেন। আমি বলে তো আর চলে আসতে পারবো না, আমি এই জন্মে তো ইসলাম হতে পারবো না মা। হয় ইসলাম হওয়া অত সোজা? অনেক সমস্যা আছে। মা গো, তুমি আমার কাছে খুব সুন্দর। তো সেই জন্য আমি বলছি যে তোমরা যেভাবে ভিডিওগুলো করছো না, প্রকৃত মানুষরা এইভাবে ভাষা, সবাইকে মিলিয়ে গুছিয়ে কথাগুলো বলছি, প্রকৃত মানুষ কখনো এইভাবে ভাষা দিয়ে কাউকে ছোট করতে পারে না। আমি জানি, আমারও একটা নাম আছে জানো তো। আমি তোমাদেরকে সেদিন যদি বলে থাকি কাকে প্যান্টি বদি, কাকে কী দেখেছো, লাইভটা আমার ভালো করে দেখবে। আমি ক্ষমা চেয়েছি, আমি ক্ষমা চেয়েছি তোমাদের কাছে, তোমরা ভালো হয়েছে তো। আমি যদি ক্ষমা চাই, ছোট হলে ছোট হয় না, ছোট যদি মাথা নিচু করতে যদি পারি, তবে কিন্তু উঁচু করতে পারবো মাথা। প্রথমে মাথা নিচু করতে হয়, মাথা নিচু করতে হয়, তারপরে মাথাটাকে উঁচু করতে তুমি পারবে, ঠিক আছে? এটা তোমাদেরকে আমি বলে রাখলাম। আমি কাঁদলে না আমার মাথা ব্যথা করে, যাই হোক। তবে সত্যি আমি মনের দিক থেকে খুব ভেঙে গেছি, তোমাদের ভিডিওগুলো দেখে দেখে না, দেখতে চাই না, যা হোক মাঝে মাঝে দেখি, জানি না হয়তো মাই পাঠিয়ে দেয়। করো ভিডিও করো, আমি এখনও দেখেছি প্রত্যেকবারই বলি ভিডিও করো, যত খুশি পারো। ধুনো দিদি, ধুনো ভণ্ড, ইত্যাদি ইত্যাদি ভাষা। আবার তো মাল, আমি একটা মাল হয়ে গেছি, আমার মায়ের তুল্য, আমার মায়ের থেকে বয়স্ক বড় গুরুজন, ওনার এত সমস্যা জীবনে, কোনো দিন ওনাকে নিয়ে কোনো খারাপ, ওনাকে কেন, আমি কাউকে নিয়ে কোনো খারাপ ভিডিও করিনি, কোনো খারাপ ভাষা প্রয়োগ করিনি। আমি তোমাকে তুতু করে যার কাউকে, অতিরিক্ত করছো তোমরা, অতিরিক্ত। আমাকে করো ভিডিও করো, আমি না বলবো না, করো, তোমাদের যা ভালো লাগে তাই করো, কিন্তু স্বামীকে নিয়ে টানাটানি, আমার স্বামীর মতন মানুষ হয় না গো। জানো, আজকে বাজারে গেছিলাম,
বলে না এটা সেবিকা হয়ে কেঁদে ফেলে। কী করবো আমি এইরকমই। তোমরা আমার আপনজন, তো যতই বড় শত্রু হোক তবু আপন তোমরা আমার। আমি না এই কদিন ধরে তোমাদের এই 1 মাস 1.5 মাস ধরে যা ভিডিও তোমরা ছাড়ছো আমাকে নিয়ে না, যেটার কোনো প্রমাণ দিতে পারছো না, শুধু বানিয়ে করছো, যেভাবে বদনামি করছো তোমরা আমাকে নিয়ে। আমার ছোট বাচ্চা, স্বামী, যে ভক্তগুলো আছে তাদেরকেও ব্যঙ্গ করো। যেন ওরা আমাকে ফোন করে বলছে, মা এত বড় ক্ষমতা দিয়ে যে তোমার ওখানে গিয়েছিলাম, ভিডিওটা তোমার দোষ, তুমি আমার ভিডিও কেন ওরা কেটে ছাড়বে, তুমি কিন্তু বলে দিলাম এ করো। আমি বললাম কী করবো মা, তোমরা যদি কিছু করতে পারো ওদের চ্যানেলে করো, আমি কিছু করতে পারবো না। সত্যি ইউটিউব জগৎটাও খুব খারাপ। আমি বোঝাতে পারছি না কেন কাঁদছি। আচ্ছা অনেক কিছু গোপন আমি তোমাদের বোঝাতে পারছি না। তোমরা ভক্তদের ভিডিও কেটে কেটে করো না। আমি তো কোনোদিন কারো ভিডিও করি না। ভক্তদের ভিডিও কেটে কেটে তোমরা ছাড়ো না, যদি ছাড়ার থাকে আমার ছাড়ো। ওরা কী দোষ করেছে, ওদের ছেড়ো না। তোমরা জানো কবে থেকে ভক্তরা প্রতিবাদ করলো, তোমরা দেখবে। আমি নাম জানি না ওই মাটার, ও বলেছিল চ্যানেলটার নাম, খুব জঘন্য জঘন্য, তোমাদের থেকেও জঘন্য উনি ভিডিও করে, ওই মা ভিডিও করে, দেখবে না। ওই তেল, জাগ্রত প্রদীপে তেল নিয়ে ও কথা বলে, মাথা সিঁদুর নিয়ে ওই প্রথম তুলেছিল। সবসময় উনি পলম খেয়ে বসে থাকে, সবসময় পলম করা পিছন দিকে দেখা যায়, দেখবে পলম করা দেখা যায়। আর ওনার কথাবার্তাগুলো তাই না তোমাদের ভালো লাগবে অবশ্যই। বলে না চোর চোর মাস্ত তো ভাই, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সেখানে গিয়ে কমেন্ট করো তো, আমি জানি খুব দিয়েছো। এক ধুনো 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 ভণ্ডকে খুব দিয়েছো। এই যে ধুনো ধুনো দি কেউ বলে, আবার দিদি তো আর বলে না কেউ। অনেক অনেক কিচ্ছু, অনেক কিচ্ছু। আমি আর ভাষা বোঝাতে পারছি না, যে যে ভাষাগুলো বলেছো। দেখো তোমাদেরকে নিয়ে কোনো দিন শত্রুতা নেই, তোমাদের সাথে কোনো ভিডিও নেই না, তোমাদের সাথে কোনো শত্রুতা করেছি না, তোমাদের সাথে কোনো আগের জন্মে বলো, এই জন্মে বলো, বা ইউটিউবের আগে বলো, তোমাদের সাথে কোনো শত্রুতা বা কিচ্ছু না। তোমরা মাকেও ছাড়োনি, আর আমাকে ছাড়বে? সামান্য শিবসময় মাকেও তোমরা ছাড়োনি। আর একজন মা দেখবে 3বার হ্যাঁচি মারছে, বলছে এখানে ভক্ত নিয়ে আসবে, কিন্তু উনি জানে না, আসলে উনি জানেই না, উনি আমাকে অভিশাপ দিয়েছে, ধুনো খাচ্ছিস, খা রে ভণ্ড, ধুনো মাল, আমাকে মাল মাল বলতে, মানে যখন আরও অনেক অনেক ভাষা, যেগুলো ওগুলো তো প্রয়োগ করতে পারছি না, মুখে ব্যবহার করতে পারছি না, যারা দেখেছে তারা নিশ্চয়ই জানে। আর এই যে নপুর মা, খুব ভালো মা, তুমি ভালো থেকো মা, তোমার মাও খুব ভালো, সবসময় মার কাছে আশীর্বাদ মানে বলবো, চাইবো মা তবু ওদেরকে ভালো রেখো। আমি নিজে থেকে কোনো দিন আজ পর্যন্ত অভিশাপ দিই না, আমি বলি মা বিচার করবেন, এটাই বলি। সেটাকে নিয়ে তোমরা ভিডিও করেছো যে অভিশাপ দিচ্ছিস, ডাইনি, শিবসীমা মা ডাইনি বুড়ি, ওইসব ভিডিওগুলো তোমরা একটু ঘুরে আসবে। ওগুলো আমি ভুলে গেছি এখনও পর্যন্ত। যতই ভালো ভিডিও করছি, ক্ষমা চাইছি, তা সত্ত্বেও তোমরা আমাকে নিয়ে তোলো, আমি না বলছি না, কিন্তু যেভাবে করছো। আর তোমার যে মা, আসল ভগবান তোমার পিছনে যে মা বসে থাকেন না, আমি তো জানতাম না ওনার স্বামী নেই, আমি এই জন্য বললাম শাঁখা সিঁদুর কেন পরনি। তা আমার সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে তুমি সেটা বলে দিতে পারতে তো। তোমরা আমার বাবা মা নিয়ে টানছো, ওরাও আমার বাবা মাকেও ছাড়লো না, বাবা মাকে নিয়ে এখন আমার সন্তান, স্বামী, আমি, ঠাকুর, এগুলো সব হয়ে গেল। আমার পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো বদনাম নিয়ে আমাকে করে যাচ্ছ, সেখানে আমার বাবা মাকে নিয়ে এখন টানাটানি হচ্ছে। আমার বাবা মা নাকি আমাকে মানুষ করতে পারেনি, বুঝতে পারছো? যদি আমার বাবা মাকে দেখো কোনো দিন, তোমাদের মুখটা থাকবে তো? আর যদি না দেখতে থাকো, আমি নিচের পুরাতন ভিডিও চলে যাও। জানো আমার বাবা মা থাকতেও আমি নেই মানে কি, ফোনে কথা হয়, বছরে একবার করে যাই, এখন তো যেতেই পারি না। আর বাবা মা এখানে এসেছিল, থাকতে পারে না, যেহেতু ওনারা তো অষ্টম প্রহর করেন, ওনারা তো বৈষ্ণব, পুজো টুজো, ওখানেও ভক্ত, অনেক ভক্ত হয়। এখনকার তো মন্দির নয়, 150 বছরের মন্দির। এই সূর্যকান্ত আমার ভাই হয়, হ্যাঁ, 150 বছরের মন্দির, চাষবাস মানুষ, সারাক্ষণ আমার বাবার ব্রেন টিউমার, সেগুলো বলেছি ভিডিওতে। তোমরা ভিডিওগুলো দেখবে না, আমার খালি ব্যঙ্গ করছো, এটা দেখা সেটা দেখা, এটার নাম কি, সাধনা কি, পুজো কি, মায়ের রূপ কী করে এলো, শিবসময় মায়ের রূপ কী করে, কেন বলতে হবে তোমাদেরকে? তোমরা যাও আমার পুরাতন ভিডিওগুলো খোঁজো, আমার থ্যাম্বনেলে লেখা আছে কিনা আমি জানি না, আমার ভিডিওগুলো তো খোঁজো, আমি তো বলে রেখেছি, আমি তো জানি। কেন বলতে যাবো? যদি আমার ইচ্ছা হয় কখনো, আমার নিজের থেকে আমি বলবো, কারো কথাই বলবো না তো। আমি তো কমেন্টের মাধ্যমে বুঝতে পারি সে আমাকে রেগে বলছে, বা যাচাই করছে, বা পরীক্ষা করছে, আমি বুঝতে পারি। আর যারা কমেন্ট করে দেখো, তাদের কিন্তু বুঝতে পারি যে না মা ও কিছু জানতে চাইছে, তখন আমি বলে দিই। হ্যাঁ, সাধনা অনেক প্রকারের হয়,
ভিডিওটা ছেড়েছি আজকে শিবাই ইউটিউব চ্যানেলে, দেখো। লাইভে একটা ছাড়লাম, একটা ভিডিও ছাড়লাম। মঙ্গলাকে ঝাঁটা দেখিয়ে তুমি ভিডিও করেছে, মঙ্গলাকে ঝাঁটা দেখিয়ে ভিডিও করেছে, তাদের সাথে তুমি মিলো না, তাদের কথা চলো না। আমি দেখি না, আমি সত্যি বলছি, কে কি মঙ্গলাকে ঝাঁটা দিয়েছে আমি তো কোনোদিন দেখাইনি, আমি তো কোনোদিন বলিনি। আমি সবসময় বলেছি, দেখো আমার ভিডিও দেখবে, তোমরা যুক্তি দিয়ে কথা বলবে। মঙ্গলা মাকে আমি তার ভুলগুলো, সত্যি তো উনি ভুল করছেন, উনি কেন শুধরাচ্ছে না, উনি কেন পাল্টাচ্ছে না? তোমরা আমাকে বলো যে মা এইভাবে পুজো হয় না, এইভাবে করো। যদি সত্যি ওইভাবে না পুজো হয়ে থাকে, 5টা মানুষকে আমি জিজ্ঞেস করবো যে এই মানুষটা আমাকে বলেছে এইভাবে কি পুজো হয়, বা এইরকম কি করা ভুল হচ্ছে, যদি বলে আমি নিশ্চয়ই সেটা শুধরাই। আমরা তো ভুল করবো, মানুষরাই তো ভুল করবো, কিন্তু উনি কি শুধরাচ্ছেন, উনি কি পাল্টাচ্ছেন? এটা তো পয়সা দিয়ে করতে হচ্ছে না। হ্যাঁ, আরে ও তো ভগবান, কেন এরকম করছেন উনি? শুধু ভগবান না, ভক্তদেরকেও ছাড়ে না, নিশ্চয়ই একদিন পর্দা ফাঁস হবে। আমি তো নিজের ভিডিও থেকে ছাড়ছি না, আমি চালাচ্ছি। আর একটা কথা, যে মা বলেছেন, এই যে 3বার হ্যাঁচি যে মা মেরেছেন, সেই মা যদি থাকো লাইফে, ভিডিওটাও ছাড়বো, ভিডিওটা দেখো। সেই মাকে বলছি, এই যে তুমি বলছো না যে আমি তদন্ত করি, আমি নাকি মঙ্গলার ওখানে লোক লাগাচ্ছি, বারবার বলছি মা, আমি ওই রকম মেয়ে নই, আমার খেয়ে কাজ নেই। আমি ওই জন্য ওপেন চ্যালেঞ্জ দিয়ে মঙ্গলাকে বলেছিলাম, মঙ্গলা যখন বলেছিল যে শিবশ্যাম আমার ডাইনি বুড়ি আমার সর্বনাশ করলো, আমার এখানে ষড়যন্ত্র করলে এই মন্দিরটাই করছে, সে করছে। আমি বললাম, ক্ষমতা যদি থাকে একটা প্রমাণ দে, তুই যা শাস্তি দিবি তাই শাস্তি আমি মাথা পেতে নেবো। কিন্তু প্রমাণও দিতে পারিনি, অনেক মিথ্যা কথা বলেছে আমাকে, কিন্তু প্রমাণ দিতে পারিনি, কারণ আমি ওই ধরনের মেয়ে না। আমি মরার টাইম পাই না, আমি যদি মরে যাই না, জম নেবে না আমাকে, জমও পালাবে। কেন? টাইম নেই তো, কাজে কাজে ব্যস্ত থাকবো। জমকে বলবো পাত্তাই দেবো না জমকে, জম তখন নিয়ে যাবে না, ঠিক আছে? তো সেই জন্য বলছি যে আমি কিন্তু কোনো দিন কোনো লোক টোক কোথাও যাচাই করতে জানি। একটা ভিডিওতে প্রমাণ দিক যে আজ পর্যন্ত কোনো দিন আমি বলেছি কাউকে যে ওখানে একটু কী খবর হচ্ছে আর একটু যা তো ভিডিও করে পাঠা বা ইয়ে করতো না। আমার এমনি আসছে, ওই যে মা আছে, মাই পাঠাচ্ছেন, মাই প্রমাণ দিচ্ছেন। উনিও পূজারি, আমিও পূজারি, উনিও ঠাকুর রেখেছেন, আমিও ঠাকুর রেখেছি, উনিও নাম্বার ছড়িয়েছেন, আমিও নাম্বার ছড়িয়েছি। এখানে রক্ত আছে, ওখান থেকে রিটার্ন এখানে আসছে, তাই না? তারা বলছে, তারা যেভাবে অবহেলা হয়েছে, যেভাবে অনাচার হচ্ছে, তারা অনেকে তো ওঠে আসে না ভিডিওতে, তাদের তুলি না। অনেকে যারা ভিডিওতে আসে তাদের তুলে ধরি, আরও তুলে ধরবো, যেগুলো আমি প্রমাণ দিয়েছি, যে যাদের কথাগুলো বলে রেখেছি তারা এখন আসেনি, তাদেরগুলো অবশ্য আমাকে তো প্রমাণ দিতেই হবে, অবশ্যই তুলবো। বর্ধমানের কত মানুষ ক্যান্সারে যে মারা গেছিলো, 28 বছরের ছেলেটা, তাদের ফ্যামিলিকে তুলে ধরবো, তাদের কী কী উপকার আমি করতে পেরেছি। এখানে তো মায়ের নাম জপ করে তো অনেক মিরাক্কেল হয়েছে, কটা ভিডিওতে আমি তুলেছি। শিবশ্যাম মায়ের নাম জপ করে কত মিরাক্কেল হয়, নিশ্চয়ই কোনো দিন না কোনো দিন টাইম পেলে, সময় পেলে নিশ্চয়ই তুলে ধরবো। আসলে ভিডিও ধরারও কেউ নেই, কিন্তু আমি কষ্ট করে মেহনত করে, যেমন ডাক্তারখানায় গেলে হাত ব্যথা, পা ব্যথা, মাথা ব্যথা, নিত্য নতুন ক্যান্সার, টিউমার, ডাক্তার যেগুলো পারে, ক্যান্সারের ডাক্তার থাকে, টিউমারের ডাক্তার থাকে, ও দেখে কোথায় কি হয়েছে না হয়েছে, এটা কি সত্যি ক্যান্সার হয়েছে কিনা, সে তার ওষুধটা দেয়। সেরকম এখানে আসলে যেগুলো আমি পেরেছি, যেগুলো আমি শিখেছি, সেগুলো আমি শিখেছি, তো কষ্ট করতে শিখতে হচ্ছে, এমনি এমনি কিছু হয় নাকি? হ্যাঁ, তার জন্য আমি সেগুলো ভালো যেগুলো করতে পারি সেগুলো করে দিচ্ছি, তাহলে সেটা তো আমি করছি, তাহলে মা আশীর্বাদটা দিয়েছেন বলেই তো করতে পারছি। আর যে জিনিসটা দিচ্ছি সে বিশ্বাস ভক্তি দিয়ে ব্যবহার করছে বলেই তো হচ্ছে, এটা কি মিথ্যা কথা? এরকম কতজনের উপকার হচ্ছে এখানে এসে, কিন্তু ভিডিও ধরবেটাকে, ভিডিওটা করবেটাকে, আমি তো একাই সব। 50 জন ভক্ত আসলে আমি হিমশিম খেয়ে যাই, বুঝেছ? কিন্তু মা, শিবশ্যামা মা জানে, মাকে সব সময় আমরা যত্ন আত্মি করছি, মাকে সব সময় নিয়ম মেনে গুছে আমরা পুজো করি, যেরকম ভক্তি দিয়ে পুজো করি। মন্ত্র, আমি তো মঙ্গলা মাকে বলেছি, মন্ত্র লাগে না, ভক্তি শ্রদ্ধা লাগে। তা বলে এই নয় নারায়ণ ঘট পড়ে যাচ্ছে তুমি সেটা কোনো করছো না, নারায়ণ ঘটের ডাব যখন তখন পাল্টাচ্ছ, যখন তখন নারায়ণ ঘট এখানে সেখানে তুলে নিয়ে চলে যাচ্ছ, গামছা পড়ে যাচ্ছে তোমার পায়ে লেগে, হাতে লেগে, তুমি সেটাকে এলোচড়ে মেরে ফেলে দিচ্ছ। তোমরা নিজেরাই ভিডিওগুলো দেখো, ভিডিওগুলোতে ওনার প্রমাণ একটা, ওনার যতগুলো ভিডিও করেছে প্রত্যেকটা ভিডিওতে ওনার অনেক ভুল, দেখো, দেখার মতন দেখলে তোমরাই পাবে। আমরা দেখি, আমি তাই বলি, মা আমাদেরকে স্বপ্নাদেশ দেন, মা ঘরে এসে বলেন, তাই প্রতিবাদ করি আমি। উনি যদি ভালো হয়, শুধরে যায় তো হয়েই গেল, উনি তো শুধরাচ্ছেন না, কিছু করতে গিয়েও ভুল হয়ে যাচ্ছে। আমি তো এটাও ওনাকে বললাম যে তুমি যদি না পেরে উঠছো, তোমার স্বামী আছে, সন্তান আছে, ভক্তরা আছে, সবাই হাতে হাতে মাকে পুজো করুক, মা কি তোমার একা? উনি তো তার কাউকে ছুটে দেবে না। কিন্তু আমি তো বলে দিয়েছি তার কারণটা কি, আমাদের চোখ পড়ছে না, নিশ্চয়ই পড়বে। ভগবান যদি সত্যি ঠিক থাকে, আমি তো বলে দিলাম, চন্দ্র সূর্য যদি ঠিক থাকে, সত্যি সবার সামনে, সবাই জানে, যাদের চোখে এখনও আসেনি চোখে আসবেই।
আসবে। তাই আমি চাই না ওনার কোনো ক্ষতি হোক, তাই ওনাকে বলছি মা এটা করো না, ওটা করো না, এটা করো সেটা করো, আমি বলি। কিন্তু দেখেছো উনি ওনার নিজের জালে উনি নিজেই ফেঁসে গেল। ওনার কথাগুলোতেই রিসেন্টলি এক সপ্তাহ ভিডিওগুলো দেখো, ওনার নিজের কথাতেই উনি নিজেই বুঝিয়ে দিলেন যে উনি ভুল করছেন। সেটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। তাহলে তোমরা প্রমাণ পেয়ে যাচ্ছ সব, তাও তোমরা বলছো আমি ভণ্ড, আমি ভণ্ড, শ্যামা ভণ্ড, শ্যামা ধুনোধারী। হ্যাঁ, সেই জন্য বলছি সেই মাটাকে, যে তুমি বলেছো না মা, ওই তো যে মাটা, আমি চ্যানেল নাম ধরবো না, আমি জানিও না চ্যানেলের নামটা, ওই যে 3বার হ্যাঁচি মারলো ভিডিও করতে করতে, উনি অনেক অনেক উল্টো পাল্টা যাচ্ছা তা তাই। 25 সালে যে একটা ভিডিও করেছে 25 ডিসেম্বর, হর হর গঙ্গে হর হর মহাদেব। আচ্ছা, ইসলাম ধর্ম চলে আসেন নিজের হাতে পুতুল বানিয়ে আবার মাথায় নত করে আবার পানি দিয়ে ভাসিয়ে দেন, এগুলো ঠিক না। হ্যাঁ সেটাই তো এরকমই তো উনি করেন। তো সেই জন্য আমি বলছি যে দেখো, ঠাকুর যখন রেখেছো, একটা ঠাকুরের নিয়ম আছে। ঠাকুর সোনা গয়না ফুলের মালা ভোগ মানে প্রসাদ, মানে যে ফলমূল মিষ্টি এসব যদি নাও পাও, নাও সামর্থ্য থাকে, ভক্তিটা চান, ভক্তি। কিন্তু তোমার সব কিছু ঠাকুর জোগাড় করে দিচ্ছেন, কিন্তু তোমার যে ভক্তিটা তুমি দেখাচ্ছ, ওটা লাঠি ঝাঁটা মেরে ঠাকুরের ভক্তি দেখাচ্ছ। তোমরাই দেখো না, হ্যাঁ, এতজনকে ছুঁচছে এ করছে, গঙ্গা জল, এত গঙ্গা জল, লিটার লিটার গঙ্গা জল ওনাকে দিয়েছেন, গঙ্গা জলটা ব্যবহার করে না। তোমরা দেখো ঠাকুরকে গিয়ে ডাইরেক্ট চুম খেয়ে নিচ্ছে, এতজনকে ছুঁয়ে ছাই। আমরা আচ্ছা বলো তো, যে জীবের মধ্যে চুম খাচ্ছে, আবার শুরু করে দিচ্ছে জীবের মধ্যে চুম খাওয়া, এখানে 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 সেখানে সেখানে জীবের মধ্যে চুম খাচ্ছে। তোমরা একটু বোঝো না, হ্যাঁ, ঠাকুরকে জীবের মধ্যে চুম খায়। আর ঠাকুরকে ছুঁতে গেলে কত কিছু করতে হয়, নিয়ম মানতে হয়, জানো তো। ঠাকুরকে যখন তোকে ছোঁয়া যায়, এতগুলো ভক্তকে ছুঁচো, তাদেরকে বলে একটু শান্তি জল দিচ্ছ না, কিছু দিচ্ছ না, তো আমার কি যুক্তিটা খারাপ? আমি তো ভালো কথা বলছি না, আমি ভুল দেখছি তো উনি মিডিয়ায় ভিডিওটা ছাড়ছে না। আমি ভুল করলে তোমরা ভুল ধরবে আমার, তোমরা ভুল করলে আমি ভুল ধরবো। মিডিয়ায় ছাড়ছে মানে মিডিয়ার মানুষকে দেখানোর জন্যই তো ছাড়ছে। হ্যাঁ, তাহলে উনি কেন শুধরাচ্ছে না? উনি শুধরাচ্ছে না তাই আমরা বলছি। তো উনি সেই জায়গাগুলো তো ঠিক করলেই তো হয়। খালি সকালবেলা এসে খালি বলে কার কী কাজ হয়েছে বল, চুমুটা খেয়ে নিয়ে সবাইকে ছুঁয়ে ছাই করে, চুমুটা গঙ্গা জল দেয় না, চুমুটা খেলো ঠাকুরকে একদম এখানে সেখানে জিভে টিভে সব জায়গায় চুমু খেয়ে নিল, খেয়ে নিয়ে মাত্র বলছেন যে কার কী কাজ হয়েছে বল। যাদের কাজ হয়নি, যারা এত করে বলছে মা 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 গো মা আমার দেখো না সমস্যাটা দেখো না, দাদা মাকে জাগিয়ে আনি, মাকে মানে ত্রিশুলটা জাগিয়ে দিই, পুজোটা করিনি, এটাই বলছে। অথচ তারপরে আবার ঘুরিয়ে দিয়ে বলছে কি কী কাজ হয়েছে মা। আসলে উনি ভালো ভালোগুলোর আছে, খারাপের গুলো নেই, খারাপের গুলো নেই। আর আমি ভালো সবার কথা শুনি। দেখো যাদের দেরি হচ্ছে সেটাও ভিডিওতে তুলে ধরি আমি এরকম। তাই জন্য আমি বলি যে সবাই কিন্তু মিলেমিশে থাকো। মানুষ যে অসহায় না কত, তাদেরগুলো তুমি নজর দেবে না?